আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা অ্যান্ড ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা অ্যান্ড ক্লিয়ার শোনা যায় কিনা প্লিজ আমাকে একটু একটু জানাবেন। কেমন? আমাকে একটু জানাবেন প্লিজ প্রিয় কলেজের ভাই বোনেরা। আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি এভরিথিং ইজ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আজকে আমাদের লেকচার প্ল্যান হচ্ছে আন্তর্জাতিক আজকে হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী। লেকচার নাম্বার হচ্ছে 03। ক্লিয়ার? এই জিনিসটা আমরা পড়বো। ওকে প্রিয় কলেজের ভাই বোন, আমরা যে কাজটি করব সেটি হলো আপনারা সবাই একটু আমাকে ইনশিওর করেন যে আপনারা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আলহামদুলিল্লাহ, আমাদের যে জার্নি সেই জার্নিতে আমরা অটল আছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় কলেজের ভাই বোনেরা, যতক্ষণ পর্যন্ত আমরা অঞ্চল পরিচিতি ইউরোপ মহাদেশের কিছু অংশ বাকি আছে আমরা সেটিও পড়বো। ওকে, একটা জিনিস খেয়াল করবেন, আমাদের লেকচার 1 থেকে 4 পর্যন্ত আমাদের একটা লেকচার, অর্থাৎ বাংলাদেশের কোনো কোচিং সেন্টার এই জিনিসটা খুব বেসিক থেকে পড়ায় না। আমি আপনাদেরকে এই বেসিকটা দেওয়ার চেষ্টা করতেছি। এই বেসিকটা যদি আপনাদের থাকে, পরবর্তী আন্তর্জাতিক বুঝতে আপনার সুবিধা হবে। ক্লিয়ার? এই ক্লাসটা আমি একটা লেকচারের মধ্যে দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না এই কারণে যাতে আপনাদের একটা কমপ্লিট একটা বেসিক থাকে, যেই বেসিকটা ইউজ করে আপনি অন্যান্য জায়গায় আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। ঠিক আছে? এটা আপনাদের জন্য ভালোর জন্য করা হয়েছে। যেহেতু লেকচার একটাই, কিন্তু আমরা এটাতে 4টা লেকচার দিচ্ছি, সময় দিচ্ছি বেশি করে। কেমন? যাতে আপনাদের জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হয় অ্যান্ড ভালো হয়। ওকে ওকে প্রিয় ভাইরা, আশা করছি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। সবাই কেমন আছেন? এই ক্লাসগুলো আপনাদেরকে হেল্প করছে কেমন, আপনাদের পড়াশোনার অগ্রগতি কেমন সেটিও জানাবেন। অ্যান্ড হচ্ছে আমরা জাস্ট এ মিনিট, সবাই ভালো আছেন কি না? আশা করছি আপনারা এর মাধ্যমে একটা ভালো বেসিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি। ওকে, এবার চলে আসেন প্রিয় ভাইরা। আমরা নেট প্রবলেম করতেছে, রাইট? একটু নেটওয়ার্ক প্রবলেম আছে প্রিয় কলেজের ভাই বোন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমি ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠিক আছে, আমি ভালো আছি। আপনার সবাই কেমন? ইউরোপ মহাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে আপনার, জাস্ট এ মিনিট প্রিয় কলেজের ভাই বোন, নেটওয়ার্কটা একটু ঝামেলা করতেছে। ঠিক আছে, নেটওয়ার্কটা একটু ঝামেলা করতেছে, একটু সময় দেন আমাকে। ওকে, আচ্ছা, ইউরোপ মহাদেশের একটা জিনিস হলো, ইউরোপ মহাদেশের এই জিনিসটা আমরা পড়বো। কেমন? এই ইউরোপের একটা জিনিস আছে, যে জায়গাটার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সোভিয়েত ইউনিয়ন বলি। ক্লিয়ার? সোভিয়েত ইউনিয়ন বলি। এই যে সোভিয়েত ইউনিয়ন আমরা এটাকে বলছি, ইউরোপ মহাদেশের, জাস্ট মনে রাখবেন, এইখানে লিখে রাখেন সাবেক দেশ। কি দেশ? সাবেক দেশ লিখে রাখেন। ইউরোপের সাবেক দেশগুলোর মধ্যে 1 নম্বর হলো সোভিয়েত ইউনিয়ন, 2 নম্বর হচ্ছে যুগোস্লাভিয়া,
আর একটার নাম হচ্ছে চেকোস্লোভাকিয়া। ঠিক আছে, খাতায় একটু সুন্দর করে লিখে নেন প্রিয় ভাইরা। ইউরোপ মহাদেশের সাবেক দেশ, মানে সাবেক জোট বা সাবেক দেশ বলতে পারি আমরা। এক নম্বরে দিব আমরা সোভিয়েত ইউনিয়ন, আরেকটা দিব হচ্ছে আমরা যুগোস্লাভিয়া, আরেকটা দিব হচ্ছে আমরা চেকোস্লোভাকিয়া। তাহলে একটা কি একটু কমেন্ট করে লিখতে হবে, হ্যাঁ একটু কমেন্ট করতে হবে সবাইকে, সবাইকে একটু কমেন্ট করতে হবে। এক নাম্বারটা হচ্ছে একটু কমেন্ট করবেন সবাই প্লিজ। এক নাম্বার হলো যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। একটু সবাই কমেন্ট করবেন প্লিজ, প্রিয় কলিজার ভাই বোনেরা একটু কমেন্ট করতে হবে, এই জিনিসটা আমাদের জানতে হবে। ওকে, একটা হলো যুগোস্লাভিয়া, এটা হলো সোভিয়েত ইউনিয়ন, যুগোস্লাভিয়া, আর একটা হচ্ছে চেকোস্লোভাকিয়া। এই তিনটা হলো সাবেক দেশ, মানে আগে দেশ ছিল এখন নাই, ভেঙে গেছে। ক্লিয়ার? একটু কমেন্ট চাই প্লিজ, একটু কমেন্ট করেন প্লিজ, একটু কমেন্ট করেন। সোভিয়েত ইউনিয়ন, রাইট। তিনটা জিনিস লিখতে হবে প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন। ইউরোপ মহাদেশের তিনটা সাবেক দেশ ছিল। এক নাম্বার হলো যুগোস্লাভিয়া, আর একটার নাম হচ্ছে চেকোস্লোভাকিয়া, আর একটার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ঠিক কিনা? সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়ন থেকে প্রশ্ন করা হয়, কেমন? সোভিয়েত ইউনিয়ন। প্রিয় ভাইরা, এই সোভিয়েত ইউনিয়নটা কি জিনিস এটা আমরা জানবো। 1917 সালে একটা বিপ্লব হয়, এই যেটার নাম হচ্ছে রুশ বিপ্লব। কি বিপ্লব? রুশ বিপ্লব। 1917 সালের রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবের আর কি কি নাম আছে? এটাকে আমরা বলি অক্টোবর বিপ্লব। কি বলি? অক্টোবর বিপ্লব, এটাকে আমরা বলি অক্টোবর বিপ্লব। আর একটা নাম হচ্ছে নভেম্বর বিপ্লব। নভেম্বর বিপ্লব এটাকে বলা হয় নভেম্বর বিপ্লব। আর এটাকে বলা হয় সমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লব। এই সমাজতান্ত্রিক বিপ্লব আরও একটা নাম আছে, এটার নাম হচ্ছে বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লব। তাহলে দেখা গেল এই রুশ বিপ্লবের আরও চারটা নাম হলো একই নাম। 1917 সালে রাশিয়ায়। কোন দেশে এই বিপ্লবটা হয়েছে? রাশিয়ায় রাশিয়ায়। কত সালে? 1917। নেতৃত্বে কে দিয়েছে? এইটার নেতৃত্ব দিয়েছে লেনিন। কি নাম? লেনিন। এই লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির। কি নাম ভাই? ভ্লাদিমির ইলিয়ানভ লেনিন। এটা হচ্ছে তার পুরো নাম। এটা হচ্ছে তার কি নাম? পুরো নাম। একটা নাম পুরো নাম। এই লেনিনের দলের নাম ছিল বলশেভিক দল। বলশেভিক দল। প্রিয় ভাইরা, আমাদের কথা বলা যাচ্ছে? প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন। 1917 সালে রাশিয়ায় একটা বিপ্লব হলো। এই বিপ্লবের নাম হচ্ছে রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবের আরো নাম হচ্ছে অক্টোবর বিপ্লব, নভেম্বর বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, বলশেভিক বিপ্লব। ঠিক কিনা? এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে লেনিন। লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিয়ানভ লেনিন। এটা হচ্ছে তার পুরো নাম। এই লেনিনের দলের নাম ছিল বলশেভিক পার্টি। আর এই বিপ্লবটা হয়েছিল রাশিয়ায়। ঠিক কিনা? কি মা? ওটা নেওয়া যাবে না। প্রিয় কলিজার ভাইরা, একটু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে 1917 সালে রাশিয়ায় যে বিপ্লবটা হলো, এটার নাম হচ্ছে রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব, নভেম্বর বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, বলশেভিক বিপ্লব। লেনিন বলশেভিক, ভ্লাদিমির ইলিয়ানভ লেনিন নেতৃত্ব ছিল বলশেভিক পার্টি। ক্লিয়ার? লেখা হয়েছে কিনা? লেখা ডান। লেখা হয়ে গেলে ডান লিখবেন প্লিজ। লেখা কি দেখা যাচ্ছে না? দেখি একটু একটু
ওকে প্রিয় ভাইরা, লেখা হয়ে গেছে কিনা? লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে কিনা? এই পর্যন্ত লেখা হয়েছে? এই পর্যন্ত লেখা হয়েছে কিনা? ওকে প্রিয় ভাইরা, এরপরে খেয়াল করেন 1917 সালে যে এই রুশ বিপ্লবটা হলো, এই রুশ বিপ্লবকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। কি বিপ্লব? সমাজতান্ত্রিক বিপ্লব। এই সমাজতান্ত্রিক বিপ্লবের জাগরণটা হয়েছে কোথা থেকে? আপনারা জানেন যে কার্ল মার্কসের নাম শুনছেন না? কার্ল মার্কসের একটা বই আছে যেটার নাম হচ্ছে দাস ক্যাপিটাল তার একটা বইয়ের নাম। ওকে, কার্ল মার্কসের একটা বইয়ের নাম কি? দাস ক্যাপিটাল। তার আরেকটা বই হচ্ছে দ্য থিওরি অফ সারপ্লাস ভ্যালু। এই দুইটা বইয়ের এই দুইটা বই, একটা হলো দাস ক্যাপিটাল আর একটা হচ্ছে থিওরি অফ সারপ্লাস ভ্যালু। এই দুইটা বইয়ের লেখক হচ্ছে কার্ল মার্কস। এই কার্ল মার্কস তার বইয়ে সমাজতন্ত্রের আদর্শ মানে প্রকাশ করেছেন। সমাজতন্ত্রের কথা বলেছেন তার বইয়ে, সমাজতন্ত্র। এই সমাজতন্ত্রের ইংরেজি হচ্ছে সেকুলারিজম। কি নাম? এটাকে বলা হচ্ছে সেকুলারিজম। এটাকে দেখেন, SECULARISM, সেকুলারিজম। তাহলে সমাজতন্ত্রের ইংরেজি হলো সেকুলারিজম। এটা নিয়ে যাও। সরি প্রিয় ভাইরা, একটু কষ্ট দিয়ে ফেললাম, প্লিজ একটু কষ্ট দিয়ে ফেললাম। তাহলে এই সমাজতন্ত্রের ইংরেজি হলো সেকুলারিজম। ঠিক আছে, সেকুলারিজম। এই সেকুলারিজম, আপনারা যে একটা এই গান না, যে সংসার সুখী হয় রমণীর গুণে। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় মোটা ইনকামে। ঠিক কিনা? ইনকাম যদি না থাকে সংসারে সুখী হয় না প্রিয় ভাইরা। এই জিনিসটা দেখেন, এই কার্ল মার্কস তিনি তার যে বইয়ে, সেখানে প্রথম সমাজতান্ত্রিক আদর্শ বিশ্বাস প্রকাশ করেছেন, সমাজতন্ত্র। এইখানে বলা হলো কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। কেউ গাছতলায় কেউ পাঁচতলায়, এটা চলবে না, সবাই সমান। এই সাম্যবাদের উপর ভিত্তি করে 1917 সালে লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের ফলে 1922 সালে এসে একটা জোট গঠন হয়েছে, যেটার নাম হলো সোভিয়েত ইউনিয়ন। ক্লিয়ার? সোভিয়েত ইউনিয়ন। তাহলে এবার একটা প্রশ্ন দিই, ঠিক আছে? এই প্রশ্নটা একটু কমেন্ট করতে হবে। এই প্রশ্নটা, কোশ্চেনটা হলো দাস ক্যাপিটাল বইয়ের লেখককে? দাস ক্যাপিটাল বইয়ের লেখককে? কোনো অপশন নাই, দাস ক্যাপিটাল একটু লিখতে হবে, বেসিক সহ পড়তে হবে প্রিয় ভাইরা, একদম বেসিক থেকে পড়তে হবে, শূন্য থেকে পড়তে হবে। দাস ক্যাপিটাল বইয়ের লেখককে? দাস ক্যাপিটাল, এই দাস ক্যাপিটাল বইয়ের লেখককে? এটা লিখতে হবে, দাস ক্যাপিটাল, কার্ল মার্কস। গুড। দাস ক্যাপিটাল, এই বইয়ের লেখক হচ্ছে কার্ল মার্কস। তিনি সেখানে সমাজতন্ত্রের ব্যাখ্যা দিলেন। এই জন্য আপনাদেরকে একটা উপন্যাস পড়তে হবে। একটা মা নামে একটা উপন্যাস আছে, মা উপন্যাস।
এই মা উপন্যাসের লেখক হচ্ছে ম্যাক্সিম গোর্কি। কি নাম? ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম গোর্কি একটা উপন্যাস লিখেছেন যেটার নাম হচ্ছে মা। এই মা উপন্যাসের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা এমন একটা সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থায় পুঁজিপতিরা দিন দিন ধনী হয়ে যাচ্ছে, আর ইন্ডাস্ট্রির কর্মচারীরা দিন দিন আরও ফকির হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো মা উপন্যাসের একটা ঘটনা। একটা ইন্ডাস্ট্রির কর্মচারী, সে দিনে কাজ করে 500-600 টাকা হাজিরা পায়, সেটা দিয়ে তার সংসার চলে না। ক্লিয়ার? এই ধরনের একটা ঘটনা মা। তাহলে মা উপন্যাসের লেখককে, এটা আমাদেরকে জানতে হবে। মা উপন্যাসের লেখককে। এবার চলে আসেন মা। কোশ্চেন হলো মা উপন্যাসের লেখককে। ক্লাসটা খুবই মজা পাবেন। মা উপন্যাসের লেখককে। ম্যাক্সিম গোর্কি। এই ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস পড়লে সমাজতন্ত্রের দরকার কেন হবে? সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের স্লোগান হচ্ছে কেউ গাছতলায়, কেউ পাঁচতলায়, কেউ চকির তলায়, কেউ খাটের তলায় হবে না, সবাই সমান। কিন্তু যারা এই স্লোগান দেয় সমাজতান্ত্রিক নেতারা থাকে হলো 20 তলায়, ঠিক কিনা? চারপাশে 4টা এসি, এরকম একটা রুমের মধ্যে তারা স্লোগান দেয় কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। যাও শুনে আসো, যাও কুইক যাও। ম্যাক্সিম গোর্কি মা উপন্যাস। এই ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস পড়ে মানুষ সমাজতান্ত্রিক বিশ্বাস, সেকুলারিজমে বিশ্বাস করা শুরু করলেন। সেকুলারিজম, ক্লিয়ার? সেকুলারিজমে বিশ্বাস করা শুরু করলেন মা উপন্যাস। তাহলে এই মা উপন্যাসের ফলে যে 1917 সালে যে রুশ বিপ্লব হলো, রুশ বিপ্লব 1917 সালে যে রুশ বিপ্লব হলো, সেই বিপ্লব অনুযায়ী 1922 সালে ইউএসএসআর গঠিত হলো। এই ইউএসএসআর মানে হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ক্লিয়ার? এটা হচ্ছে সোভিয়েত ইউএসএসআর এর পূর্ণরূপ। এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়নের সদস্য সংখ্যা হলো, সদস্য দেশ হলো 15টি দেশ। কয়টি দেশ? 15টি দেশ। ক্লিয়ার? 15টি দেশ। সেকুলারিজম, কমিউনিজম না সেকুলারিজম। এই সেকুলারিজম হচ্ছে সমাজতন্ত্রের একটা অন্যতম উপাদান। কমিউনিজম সমাজতন্ত্র, সেকুলারিজম মানেই হলো সমাজতন্ত্র, মানে পরিপূরক। ক্লিয়ার? এই সমাজতন্ত্রের মূল কথাই হলো সেকুলারিজম। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে সোভিয়েত ইউনিয়ন গঠিত হলো কত সালে? তাহলে আমরা একটা কোশ্চেন নেই। কোশ্চেনটা হলো সোভিয়েত ইউনিয়ন কত সালে গঠিত হয়? কোশ্চেন, সোভিয়েত ইউনিয়ন কত সালে গঠিত? সোভিয়েত ইউনিয়ন। ভাই বিসিএস এর জন্য, আন্তর্জাতিক পড়ার জন্য আমার বইটাই যথেষ্ট। আমার যে বইটা আছে আন্তর্জাতিক গুরু, এই বইটাই যথেষ্ট। ক্লিয়ার? আপনারা যারা এক সেট বই পাচ্ছেন, এক সেট বইয়ের মধ্যে এই বইটা যাচ্ছে। ক্লিয়ার? বিসিএস প্রিলি রিটেনের জন্য এই বইটাই যথেষ্ট, আন্তর্জাতিক গুরু। এই বইটা আপনার সাথে থাকা মানেই হচ্ছে আপনার সাধারণ জ্ঞান হজম হয়ে যাওয়া, এই জিনিসটা। এটা তাহলে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় কত সালে? 1922 সালে।
সালে 1922 সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় কোন বিপ্লবের মাধ্যমে? রুশ বিপ্লবের মাধ্যমে। রুশ বিপ্লব কত সালে হয়েছে? 1917 সালে। ক্লিয়ার? তাহলে সোভিয়েত ইউনিয়নের যুগ কত সাল থেকে কত সাল? তাহলে 1922 থেকে 1991 সালের 26 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে? ভেঙে যায় 1991 সালের 26 ডিসেম্বর এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ভেঙে কয়টা দেশ সৃষ্টি হয়েছে? 15টা দেশ সৃষ্টি হয়েছে। কয়টা? 15টা দেশ সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে সোভিয়েত ইউনিয়ন কেন ভাঙলো? কেমন? সোভিয়েত ইউনিয়ন কেন ভাঙলো? ভেঙে যাওয়ার কারণ কি? ভেঙে যাওয়ার কারণটা হলো যখন সোভিয়েত ইউনিয়ন গঠিত হলো তখন লেনিন আর স্ট্যালিন এরা প্রেসিডেন্ট হলেন। তাহলে 1 নম্বর প্রেসিডেন্ট হলো লেনিন। এরপরে ক্ষমতায় আসে স্ট্যালিন। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, যারা ক্ষমতায় আসে তারা শোষক, তাদের ক্যারেক্টার একই রকম থাকে, তাদের ক্যারেক্টার চেঞ্জ হয় না। এরা যে আদর্শ প্রচার করেছিল সবাই সমান, কিন্তু এদের ভিতরে শোষণ ছিল। এই জন্য আর বেশি দিন টেকা যাচ্ছিল না, মানুষ আর থাকতে চায় না। কেন থাকতে চায় না? সর্বশেষ একজন প্রেসিডেন্ট আসলেন, মিখাইল গর্বাচেভ। কি নাম? মিখাইল। এই জিনিসটা মনে রাখবেন, মিখাইল গর্বাচেভ। গর্ভধারণ না, গর্বাচেভ। ক্লিয়ার? এই মিখাইল গর্বাচেভ তিনি সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন 1985 থেকে 1985 থেকে 1991 সাল পর্যন্ত সোভিয়েত প্রেসিডেন্ট। তিনি আসার পরে দুইটা নীতি চালু করলেন। দুইটা নীতি। একটা নীতির নাম হচ্ছে গ্লাস্তো, আর একটা হলো পেরেস্ত্রোইকা। আর একটা নীতির নাম কি? পেরেস্ত্রোইকা। দুইটা নীতি। এই গ্লাস্তো মানে হচ্ছে খোলামেলা আলোচনা। আমি আপনাদের এমনভাবে পড়াচ্ছি বিসিএস প্রিলি রিটেন একদম তামা হয়ে যাচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে? আর পেরেস্ত্রোইকা মানে হচ্ছে সংস্কার। তাহলে মিখাইল গর্বাচেভ রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন 1985 থেকে 91 সাল পর্যন্ত। তিনি দুইটা নীতি চালু করেছেন, একটা গ্লাস্তো, আর একটা কি? পেরেস্ত্রোইকা। গ্লাস্তো মানে খোলামেলা আলোচনা, পেরেস্ত্রোইকা মানে কি? সংস্কার। ঠিক আছে? লেখা হয়েছে কিনা? এখন চলে আসেন, একটা কোশ্চেন দিই। এই গ্লাস্তো নীতি চালু করেন কে? কে চালু করেন? কোনো অপশন নাই। আমি এমনভাবে পড়াচ্ছি যাতে একদম মগজের ভিতরে ঢুকে যায়। কেমন? গ্লাস্তো। সবগুলো ক্লাস রেকর্ড আছে ভাই, সবগুলো ক্লাসেই রেকর্ড সেভ করা আছে, সমস্যা নাই। কে বলছে ক্লাস রেকর্ড দিচ্ছে না? ক্লাস তো রেকর্ডেই আছে, আপনার গ্রুপেই তো ক্লাস দেওয়া আছে। এবং এই ক্লাসগুলো যদি ডিলিট হয়, আমরা আবার এই ক্লাসগুলো আবার আপলোড করে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, একটু ধীরে পড়াবো, তাই তো? ওকে। তাহলে গ্লাস্তো এত আপনারা ভাই এত লেজি কেন ভাই? আরো ফাস্ট হতে হবে। এই গ্লাস্তো নীতি কে চালু করেছেন? তার নাম হলো মিখাইল গর্বাচেভ। কি নাম? মিখাইল গর্বাচেভ। এখন যেটা কমেন্ট আসতেছে এটাই উত্তর। মিখাইল গর্বাচেভ 1985 থেকে 91 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। ক্লিয়ার? প্রিয় কলিজার ভাই বোন, একটা জিনিস বলি আপনাদের, শুনেন, আমি বলি, আপনাদের কাছ থেকে আমি 499 টাকা নিয়েছি না? আপনারা মনে করেন আমি আপনাদের কাছ থেকে 4,99,000 টাকা নিয়েছি। এই ডিমান্ড করে ক্লাসগুলো করেন প্লিজ, আমি আপনাদের হাত জোর করি ভাই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি
20,000 টাকা দিলে আপনি এই কোর্স পাবেন না। আমি শুনেন, আমি অফলাইনে আমাকে অনেক স্টুডেন্ট বলে কোচিং করার জন্য, চালু করার জন্য, আমি করি না, কারণ অফলাইনে করলে বেশি টাকা নিতে হবে। আমি চাই না বেকার ভাইদের কাছ থেকে বেশি টাকা নেই। আর আমি শুধুমাত্র একটা জায়গা না, সারা বাংলাদেশের বেকার ভাই বোনদের নিয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। থাকবেন তো? জাস্ট আমার জন্য একটু দোয়া করবেন, নামাজ পড়ে একটু হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনাদের যতটুকু দরকার, যতটুকু জানা দরকার, ততটুকু আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে? গ্লাস তো নষ্ট। এখন আসেন প্রিয় ভাইরা, বারবার যে প্রশ্নটা বিশেষ পরীক্ষা আসে, সেই প্রশ্নটা হলো কি, এই গ্লাস তো নষ্ট মানে কি? গ্লাস তো নষ্ট অর্থ কি? এই গ্লাস তো নষ্ট শব্দের অর্থ কি? এই শব্দটার অর্থ কি? গ্লাস তো নষ্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্লাস তো নষ্ট? তাহলে 1 নাম্বার হলো খোলামেলা আলোচনা, আর 2 নাম্বারটা হচ্ছে সংস্কার। আপনাদেরকে নোট দেওয়া হবে ভাই, ক্লাস নোট দেওয়া হবে, টেনশন নিয়েন না, আপনারা সব ক্লাস নোট পাবেন। এই প্রথম 4টা ক্লাসের জন্য ওয়েট করতে হবে, ক্লিয়ার? প্লিজ প্লিজ, এটা হতাশ হওয়ার দরকার নেই ভাই। এই প্রথম 4টা ক্লাস আপনাদের করতেই হবে। যতক্ষণ পর্যন্ত এই 4টা ক্লাস শেষ হবে ততক্ষণ নোট পাবেন না, কারণ আপনারা অনেক লেজি ভাই। আমি তো চাইলে আপনাদেরকে দিতে পারি, আমি চাই আপনাদের ভিতরে এমন একটা শক্তি তৈরি করার জন্য যেইটা নিয়ে আপনি এই কনফিডেন্সটা আপনার অনেক বেশি কাজে লাগবে। আমি আপনাদের জন্য যেটা ভালো হয় সেটাই করব, টেনশন নিয়েন না ভাই, টেনশন নিয়েন না ইনশাআল্লাহ। ওকে, এবার আসেন, এই সোভিয়েত ইউনিয়নে কয়টা দেশ ছিল? চলে আসেন, কোশ্চেন হলো ভাই আমার লেখা খারাপ, লেখা খারাপ কোনো ব্যাপার না, ঠিক আছে? লেখা খারাপ ভালো এগুলো ডাজেন্ট ম্যাটার। বিসিএস ক্যাডার হওয়ার জন্য লেখা ভালো খারাপ এগুলো দরকার নেই, আপনার মূল তথ্য আছে কিনা। আপনাকে যদি আমি বোর্ডে লিখতে দেই আপনার লেখা খারাপ হবে। ওকে, বিসিএসে আপনার 4 ঘন্টায় 48, 50, 60 পেজ লিখতে হয় 4 ঘন্টায়। আপনি যদি লেখা টাইপ করেন, আমার এক পরিচিত ভাই ছিল, সে প্রতিদিন লেখা টাইপ করে লিখতো, 80 নম্বর আনসার করতো, ফেল করছে সে, বিশেষ কাটা হইতে পারেনি। ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এটাকে আমরা বলছি ইউএসএসআর 15, 15টা দেশ। ক্লিয়ার? এই 15টা দেশের একটা তালিকা দিয়ে দিই। 1 নাম্বার হলো মধ্য এশিয়া। মধ্য এশিয়া মনে আছে? মধ্য এশিয়ার এই 5টা দেশ কোন অঞ্চলে ছিল? কোন অঞ্চলে ছিল? সোভিয়েত ইউনিয়ন। কিভাবে পড়বো প্রিয় ভাইরা, যারা নতুন জয়েন করেছেন তারা প্লিজ আগের ক্লাসগুলো একটু দেখে নেবেন, লাইভ ক্লাস থেকে দেখে নেবেন প্লিজ আগের ক্লাসগুলো। মধ্য এশিয়ার 5টা দেশ মনে আছে কিনা? এই মধ্য এশিয়ার 5টা দেশ সোভিয়েত ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল।
2 নম্বর হলো বাল্টিক অঞ্চল। বাল্টিক সাগরের তীরে যে 3টা দেশ ছিল, এই 3টা দেশ সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো ককেশাস। ককেশাসের স্বাধীন দেশ 3টা। আর 4 নম্বরটা কি? ইউ আর, এটা হলো ইউ, এটা হলো ইউ, এটা হলো আর, এটা হলো বে, আর একটা হলো মল। ক্লিয়ার? এই ইউতে হচ্ছে ইউক্রেন, ইউতে কি? ইউক্রেন। এই আরতে হলো রাশিয়া, আর বেতে হলো বেলারুশ, বেলারুশ। মলতে হচ্ছে মলদোভা, মলদোভা। ওকে, মলদোভা। তাহলে মধ্য এশিয়ার 5টা দেশ কি আমরা জানি কি না? আমরা জানি না? জানি। বাল্টিক অঞ্চলের 3টা দেশ আমরা জানি, জানি কি না? ককেশাস অঞ্চলের 3টা স্বাধীন দেশ আমরা জানি, জানি কি না? আর ইউক্রেন, ইউ আর বেমল, মনে রাখবেন, ইউ আর বেমল। ইউক্রেন, রাশিয়া, বেলারুশ, মলদোভা। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, ধারণা ক্লিয়ার? ধারণা ক্লিয়ার কিনা? এখন অনেকেই হয়তো বলবেন যে স্যার মধ্য এশিয়ার 5টা দেশ কি কি, সেগুলো কোথায়? সেগুলো আগের লেকচারে দেখেন, লেকচার 1-2 দেখে নেন। আবার বলবেন যে বাল্টিক অঞ্চলের লেকচার 3টা, সেই 3টা কি কি, ওই 3টা দেখে নেন। ককেশাসের কয়টা? 3টা। এই 3টা দেশ কোথায়? আগের লেকচারে দেখে নেবেন, কেমন? আর নতুন করে ইউক্রেন, রাশিয়া, বেলারুশ, আর হচ্ছে মলদোভা। ক্লিয়ার কিনা? যারা নতুন জয়েন করেছেন তারা জয়েন করার সাথে সাথেই লেকচার 1-2 দেখে নেবেন। আজকে লেকচার 3, তার মানে আজকে যারা জয়েন করবেন তারা লেকচার 3 দেখে নেবেন। প্রিয় কলেজের ভাই বোন, আপনারা আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান প্লিজ, একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে? একটু কমেন্ট চাই, কমেন্ট, কমেন্ট চাই। হ্যাঁ, কি বাবা, কি? হ্যাঁ, কি হয়েছে মাম্মি? না না না, সালাম দাও, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সাল্লাল্লাহ, বলো। কলে এসো, এদিকে এসো, এদিকে। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, কি ক্লিয়ার কিনা? সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড শোনা যায়? ক্লিয়ার শোনা যায়? সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আমাদের সাথে কুব্বাত আলম ভাই বলেছেন যে চমৎকার, অনেক সুন্দর ক্লাস, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা, আমাদের সাথে কুব্বাত আলম ভাই বলেছেন যে চমৎকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
সবাইকে একটু সালাম দাও তো, আসো আসো আসো, আসো একটু সালাম দাও। বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো, আপনারা সবাই কেমন আছেন? ভালো করে পড়াশোনা করবেন। গুড নাইট, গুড নাইট। মাইর হবে? পড়াশোনা না করলে মাইর হবে? আসো মা, আসো আসো, তুমি আসবে? আসো 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 আসো। এই যে প্রিয় ভাইরা, আমার দুইটা বেবি, একটা ছেলে, এর বয়স হচ্ছে, ওটা ছিল না বাবা, ওটা তুললাম, এর হলো 4 বছর বয়স, আর একটা মেয়ে সাবিয়াজ ভাই সাবা। ওকে ওকে বাবারা, ওকে টাটা, টাটা দাও, টাটা দাও, টাটা দাও মা, টাটা দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো রাসূলুল্লাহ। ঠিক আছে মা, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, হ্যাঁ দেখি ভাইয়া। এখন বাবা দাও, একটু দাও, একটু দাও, হ্যাঁ এটা দাও, এটা দাও, এটা দাও। ওকে প্রিয় ভাইরা, ক্লিয়ার কিনা? এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল না, প্রশ্নটা দেখেন। প্রশ্ন হলো নিচের কোন দেশ ইউএসএসআর এর অন্তর্ভুক্ত ছিল না? কোন দেশ ছিল না? প্রশ্ন হচ্ছে নিচের কোন দেশ ইউএসএসআর এর অন্তর্ভুক্ত ছিল না, কোন দেশ ছিল না? একটু কমেন্ট করে জানাতে হবে। তাহলে ক নাম্বার হলো ককেশাস, সরি এটা হলো আজারবাইজান। খ নাম্বার হচ্ছে উজবেকিস্তান। এরপরে হলো লিথুনিয়া। এরপরে হলো বেলজিয়াম। একটু কমেন্ট করবেন। এটা কিন্তু খুবই একটা বিজ্ঞানসম্মত ক্লাস। আমি আপনাদেরকে যা পড়াইছি, এখন আপনাদের বিশাল বড় একটা জ্ঞানের ভান্ডার আপনার ভিতরে ঢুকে গেছে। ক্লিয়ার? এইখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক আপনি পারবেন। দাস ক্যাপিটাল থেকে শুরু করে, কার্ল মার্কস থেকে শুরু করে, লেনিন থেকে শুরু করে, সোভিয়েত ইউনিয়ন সমাজ থেকে শুরু করে, সমাজতান্ত্রিক ইউনিয়ন থেকে শুরু করে সব পড়াই দিয়েছি। কেমন? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। এবার একটু কমেন্ট করবেন, নিচের কোন দেশ ইউএসএসআর এর অন্তর্ভুক্ত ছিল না? তার মানে কি আজারবাইজান ছিল না? ছিল। উজবেকিস্তান ছিল না? ছিল। লিথুনিয়া ছিল না? ছিল না কোনটা? সঠিক উত্তর হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম ছিল না। ওকে, তাহলে আজারবাইজান কোন অঞ্চলের দেশ? ককেশাস, উজবেকিস্তান মধ্য এশিয়া, লিথুনিয়া বাল্টিক, এই 3টা অঞ্চলেই ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মধ্যে। কেমন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো পেরেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কলেজের ভাই বোনেরা। এবার কোশ্চেন হলো, রুশ বিপ্লবের নায়ক কে ছিলেন? নায়ক, রুশ বিপ্লবের নায়ক কে ছিলেন? বাইরে এখন বলতেছে রুশ বিপ্লবটা পড়াবেন। ভাই রুশ বিপ্লব তো পড়াই দিয়েছি, আর কি পড়াবো বলেন?
আমরা লেকচার 1 থেকে 5 4 করার পরে 4 শেষ করার পরে আমরা আপনাদেরকে হ্যান্ড নোট দিয়ে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তখন আপনি এটাকে আবার সুন্দর করে রিভিশন করতে পারবেন। ওকে, ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, লেকচার 1 থেকে 4 নোট দিয়ে দিব। আপনি আগে ক্লাসটা করেন, বুঝেন, আগে কি জিনিসটা পড়াচ্ছি এটাকে বুঝেন। কি মাম্মি কি? ঠিক আছে, ওকে লেনিন, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার প্রিয় ভাইরা আসেন আর একটা জিনিস, 2 নম্বরটা হলো যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়া, এই যুগোস্লাভিয়া হচ্ছে একটা সাবেক দেশ ছিল, সাবেক দেশ। এই দেশের মধ্যে 7টা দেশ ছিল, 7টি দেশ। এই দেশটা ভেঙে যায় কত সালে? 1992 সালে। 1900 কত সালে? 1992 সালে ভেঙে যায়। ভেঙে কয়টা দেশের সৃষ্টি হয়? 7টা। তাহলে যদি পরীক্ষায় আসে নিচের কোন দেশ যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত ছিল না, তখন আমরা কিভাবে পারবো? মনের একটা রাখার একটা টেকনিক আছে। লেখেন সার্বিয়ার মেসি ও মন্টু। ওকে, সার্বিয়ার মেসি ও মন্টু বক, জাস্ট মনে রাখবেন বক দেখছেন না? বক, সাদা বক, কালা বক। বক ক্রয় করতে স্লোভেনিয়ায় যায়, ঠিক আছে? এই টেকনিকটা মনে রাখবেন। সার্বিয়ার মেসি মন্টু বক ক্রয় করতে স্লোভেনিয়া যায়। ক্লিয়ার? সার্বিয়ার মেসি মন্টু বক ক্রয় করতে স্লোভেনিয়া যায়। একটা হলো সার্বিয়া, 2 নম্বর হলো মেসিডোনিয়া, 3 নম্বর হলো মন্টিনিগ্রো, 4 নম্বর এই বতে হলো বসনিয়া। বতে কি? বসনিয়া। আর এই কতে হলো কসোভো। কতে কি? কচোভো। আর ক্রয় মানে হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া। আর স্লোভেনিয়া তো দেওয়াই আছে 7 নাম্বার, স্লোভেনিয়া। কিসে মামা? কিসে? দেখি কিছু হয়নি? দেখি দাঁত ভেঙে গেছে নাকি? দেখি এত ফাজিল। সার্বিয়ার মেসি ও মন্টু বক ক্রয় করতে স্লোভেনিয়ায় যায়। সার্বিয়ার মেসি, মনে রাখবে, সার্বিয়ার মেসি ও মন্টু বক ক্রয় করতে কোথায় যায়? স্লোভেনিয়া। তাহলে সার্বিয়া, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, এরপরে হলো বসনিয়া, কসোভো, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া। ক্লিয়ার? সার্বিয়ার মেসি ও মন্টু বক ক্রয় করতে সাবিয়ারে নিয়ে স্লোভেনিয়ায় যায়। ক্লিয়ার? এই তো ক্লিয়ার হয়ে গেল, আর কোনো কথা নেই। ওইদিকে যাও, এদিকে।
দরজা খোলো, দরজা খোলো, যাও। হ্যাঁ, সবগুলো বলকানের দেশ একসময় কোথায় ছিল? সবগুলো বলকানের দেশ একসময় কোশ্চেন দেখেন। ওকে প্রিয় ভাইরা, না দেখে না, ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে সাদিয়া, সাদিয়া কি বক দেখে ভাই? সাদিয়া বক দেখে। ওকে প্রিয় ভাইরা, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সাদিয়া, সাদিয়া তুমি এমন কেন? সেদিন না বলেছিলে বলো ভালোবাসি, কিন্তু আজ ভালোবাসার বড়ই অভাব। সাদিয়া, ভালোবাসা আজ নিজেই নিজের ভারী নৌজ হয়ে গেছে। ভালোবাসা করছে হাহাকার অবিরত, তারপরও কমতি নেই তোমার প্রতি। সাদিয়া জানো, জানো এমন যদি হয় তোমাকে পাবার আশায় অস্থিরতায় ভরে গেছে মন, চারিদিকে বাধা বিপত্তি, শত্রু আক্রমণ, আমি ভয় করি না কোনো কিছুই। তবে 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 কখনো কি ভেবে দেখেছ, প্রেম তো সবার জীবনে আসে। একটি ক্ষুদ্র পিপিলিকা, পাথরের ভিতরে থাকা কীট, ক্ষুদ্র বাঘ বাঘিনী, সাপ সাপিনীর মনেও প্রেম আছে। তবে প্রেমের ধরনটা একটু ভিন্ন। সাদিয়া, এবার তুমিতে আসি। অসম্ভব সৌন্দর্যময় তুমিতে আমি দিশেহারা, পাগলের বেশে চলেছি কোন পথে, জানি না তোমায় পাবো নাকি। মাঝে মাঝে হারিয়ে যাই, কিন্তু পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা ঠোঁট দুটোর সমতল ভূমিতে ফিরে পাই নিজেকে। মেঘের ন্যায় কুন্তল তোমার, আহা কি বাহারি সারি, মরেও জেগে উঠি আমি পর যখন রেশমি চুরি। সাদিয়া, তোমায় দেখে পাগল নাই উপায় কি? কোনো গান গল্প উপন্যাসে লেখা যাবে না, কোনো মহাকাব্যে বর্ণনা করা যাবে না। তুমি যে স্বর্গের অপ্সরী, তুমি যে স্বর্গের অপ্সরী, তাই তোমাকে পাওয়ার জন্যে আজও দক্ষিণা দিকে মুখ চেয়ে লালন শাহের মতো অপার হয়ে বসে থাকি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে সাদিয়া, তুমি আসবে বলে। ওকে ওকে প্রিয় ভাই, এই হচ্ছে স্যার অসাধারণ। সাদিয়া যে ধন্য, সাদিয়া ধন্য, এই গ্রুপে যারা সাদিয়া আছে সাদিয়া ধন্য ভাই। যদি জীবনে যদি চাকরি না থাকে, একটা জিনিস মনে রাখতে হবে, যদি চাকরি না থাকে তাহলে এই সাদিয়া, এই নাদিয়া, এই ময়না, এই পাখি, এই টুকটুকি, এই সকালবেলার শান্তি, এই নিশিরাতের তারা কেউ কিন্তু থাকবে না ভাই। এই জন্য চাকরি নিশ্চিত করতে হবে। আর একটা চাকরি থাকলেই চারপাশে সাদিয়া নাদিয়া এসে ঘুরঘুর ঘুরঘুর করবে, কেমন? এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্লাস শুরু করা যাক। এবার আসেন আর একটা কোশ্চেন দেই। কোশ্চেনটা হলো, যুগোস্লাভিয়া কত সালে ভেঙে যায়?
ও রব্বানা ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা আমার এই কলিজার ভাই বোনেরা, আল্লাহ চাকরি চায়, তুমি চাকরি ব্যবস্থা করে দাও। অনেকেই বিয়ে করতে পারছে না, আল্লাহ আয় আল্লাহ তুমি তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার এই ভাই বোনেরা যাতে 2টা বিয়ে করতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শুরু করেছেন ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ে করতে হলে, করতে মন চাইলে 2টা 3টা 4টা করো, কেমন, ঠিক কিনা? ওকে, এরপর আসেন প্রিয় ভাইরা, আরেকটা হলো চেকোস্লাভিয়া। চেকোস্লাভিয়া, এই চেকোস্লাভিয়া ভেঙে যায় 1993 সালে। 1993 সালে ভেঙে গেছে। ভেঙে 2টা দেশের সৃষ্টি হয়েছে, 2টা দেশ। এই চেকো মানে হলো চেক প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র। আর স্লাভিয়া মানে কি? স্লোভাকিয়া। এই চেক প্রজাতন্ত্রের রাজধানীর নাম হচ্ছে প্রাগ। স্লোভাকিয়ার রাজধানীর নাম হচ্ছে ব্রাটিস্লাভা। স্নিগ্ধা বর্মন আগে মারুফা আক্তার বলছে স্যার আপনি আগে 2টা বিয়ে করে না, পরে সবাইকে অ্যাডভাইস দিলে ওকে। তাহলে এটা হলো ব্রাটিস্লাভা। হ্যাঁ, ব্রাটিস্লাভা। মার্কার হয়ে গেল রে। ব্রাটিস্লাভা লেখা হয়েছে। ওকে প্রিয় ভাইরা, এই যে যুগোস্লাভিয়া, জোসেফ মার্শাল টিটোর নাম শুনছেন কি? জোসেফ মার্শাল টিটোর নাম শুনছেন? জোসেফ মার্শাল টিটো। এই জোসেফ মার্শাল টিটো ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ন্যাম গঠন, এই যে ন্যাম গঠনের উদ্যোক্তা ছিলেন। ন্যাম গঠনের উদ্যোক্তা ছিলেন। ক্লিয়ার? এই জিনিসটা একটু মনে রাখবেন প্রিয় ভাইরা। আচ্ছা, এশিয়া মহাদেশের একটা অঞ্চল আছে যেটা ইন্ডিয়ার সাথে সম্পর্কিত, এটা আমরা একটু পড়ব। এটার নাম হলো 7 সিস্টার্স। কি সিস্টার্স? 7 সিস্টার্স একটু পড়ে নেই আমরা। এই 7 সিস্টারটা একটু পড়ে নিব। এই 7 সিস্টারটা কিন্তু আপনাদের এই এশিয়ার, ইন্ডিয়ার সাথে সম্পর্কিত। কেমন? 7 সিস্টার।
এই সেভেন সিস্টার্স হচ্ছে, ধরেন এইটা হলো বাংলাদেশ, এটা হচ্ছে এটা হলো বাংলাদেশ, কেমন, ধরেন এটা একটা বাংলাদেশ। ওকে, বাংলাদেশের উত্তর আর এই পূর্ব দিকে অবস্থিত এই জায়গাটায় হলো সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স এই এখানে অনেকগুলো রাজ্য আছে আর কি। সেভেন সিস্টার্স উত্তর আর পূর্ব দিকে অবস্থিত। তাহলে সেভেন সিস্টার্স বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত, কেমন, এটাকে বলা হচ্ছে সেভেন সিস্টার। এই সেভেন সিস্টার থেকে কিন্তু পরীক্ষায় আসবে। এই সেভেন সিস্টার থেকে প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। এই জন্য আমরা একটু পড়ে নিব। ওকে, সেভেন সিস্টার এটা মনে রাখার জন্য একটু মনে রাখবো। অরুণাচলে মেঘ আশায় মণি, মিজোরামের ত্রিনাগাল পেল না। ওকে, এই অরুণাচলে মেঘ আশায় মণি মিজোরামের ত্রিনাগাল পেল না। তাহলে অরুণাচল মানে কি, এক নাম্বার হলো অরুণাচল। মেঘ মানে কি, মেঘালয়। আসায় মানে কি, আসাম। মণি মানে কি, মণিপুর। মিজোরাম মানে কি, ত্রি মানে কি, নাগাল্যান্ড মানে কি, এবার আমরা এটা রাজধানীগুলো একটু পড়ি, কেমন। অরুণাচলের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা। নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। অরুণাচলের রাজধানী ইটানগর, মেঘালয়ের রাজধানী শিলং, আসামের রাজধানীর নাম হলো দিসপুর, মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল, মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল, ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা, নাগাল্যান্ড হচ্ছে কোহিমা। এইখানে শিলিগুড়ি করিডোর আছে। কি গুলি করিডোর? শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর এটাকে বলা হয় চিকেন নেক। চিকেন নেক বলা হয়। চিকেন নেক মানে মুরগির ঘাড়। লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। হ্যাঁ প্রিয় কলিজার ভাই বোনেরা, একটু ডান লিখবেন।
আচ্ছা প্রিয় ভাইরা, বই কারা কারা পেয়েছেন, বই কারা কারা বই পেয়েছেন, বইয়ের ব্যাপারে একটু কথা বলে দিব কেমন? কেউ যাবেন না, কেউ লাইভ থেকে যাবেন না, ক্লিয়ার? গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আপনাদের সাথে, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। বই কারা কারা পেয়েছেন ভাই? আমি আপনাদের সাথে, প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বই কারা কারা পেয়েছেন? বই, এই বইগুলো আপনাদের কাছে পাঠিয়েছি, বই কারা কারা পাইছেন একটু কমেন্ট করে জানাবেন। বইগুলো পাওয়ার পরে বইগুলো আপনাদের কেমন লাগতেছে? ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, সাইফ স্যারের মুখে বলে দিবেন, জাস্ট এনাফ, দরকার নাই ভাই। আমি আপনাদের কল্যাণ চাই, আপনাদের ভালো চাই। আমি চাই আপনারা 499 টাকায় একটা কোর্স করতেছেন, পাশাপাশি এক সেট বই কিনেন, ঠিক আছে? আপনাদের জন্য এটা অনেক অনেক বড় কাজ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যারা এখনো বইগুলো নেন নাই ভাই, কিন্তু বই পড়তে হবে, বই লাগবে। সামনে চাকরির একদম খেলা শুরু হচ্ছে, চাকরি আপনাকে খুঁজবে ভাই, এই জন্য এক সেট বই দরকার। কারা কারা বই পাইছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। বই শুধু পাইলে হবে না, বইগুলো কেমন লাগতেছে আপনার বইগুলো পাওয়ার পরে। এই যে এক সেট বই, অনেকেই আমাকে জানতে চেয়েছেন আমার কাছে, স্যার এক সেট বইয়ের মধ্যে কি কি থাকবে? এই এক সেট বইয়ের মধ্যে এই যে ইংলিশ গুরু, এই বইটা বাজারের সব থেকে ইংরেজি পানি করা বই, এই বইটা থাকবে। এই যে ইংলিশ গুরুটা, এই বইটা থাকবে। এই বইটা একবার হাতে নিলেই আপনার পড়ার উপরে একটা আলাদা একটা রুচি তৈরি হবে, যে না ভাই একটা পড়াশোনাটা করি, সাইফ স্যারের সাথে একটু থাকি, কেমন? বই পেয়েছি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, বই পাইছেন কারা কারা? আচ্ছা, কালকে অর্ডার করব। টোটাল ভালো বই, সবাই বলতেছে ভালো, আলহামদুলিল্লাহ, সবাই বলতেছে ভালো, সবাই বলতেছে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইটা একটু ঠিক করে নেন ভাই, ওইটা একটু ঠিক করে নিয়েন, আমি এখানে পড়াই দিলাম, ওইটা একটু ঠিক করে নিয়েন, ঠিক আছে? একটু ঠিক করে নেবেন। এই বইগুলো একটাই বই, এই বই পড়লে আপনার বিসিএস প্রিলি, প্রাইমারি, নিবন্ধন, এটিও, সিনিয়র স্টাফ নার্স, নন ক্যাডার, ব্যাংক, মন্ত্রণালয় সহ সকল চাকরির পরীক্ষার জন্য একটাই বই, মানে এক সেট বই। এই বই কি এর বেসিক বই, এই বই পড়লে আর আপনাকে অন্য কোনো বই পড়তে হবে না। এবং এই বইগুলো পড়লে আপনার যতটুকু দরকার আপনার বিসিএস ক্যাডার হওয়ার জন্য কিংবা চাকরি পাওয়ার জন্য, ততটুকু এখানে দেওয়া আছে। আমি শুনেন, আমি নিজে একজন বিসিএস ক্যাডার, আমি চাই আমার বইটা তেমনই হোক যাতে করে স্টুডেন্টরা উপকৃত হয়। কারণ বই তো আপনারা কেনার পরে তো আমার গালি দিবেন যে স্যার এটা কী বই বানাইছে, এটা ফাউল বই, তাই না? আমি কি ভাই এটা কি জেনে শুনে এই গালিটা খাবো আপনাদের কাছ থেকে? এটা কখনোই না। এক সেট বই নেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই। আমি চাইছি যে আপনাদের এমন একটা বই থাকুক যেটা আপনাকে বোরিং করবে না, কারণ আমরা অনেক বড় বড় বই কিনি কিন্তু সেই বই কিনে কাজ হবে না, ঠিক আছে? এই যে 6টা বই থাকবে, 1 নাম্বার এই যে একটা হলো ইংলিশ গুরু, এরপরে হলো এটা হলো আরেকটা বই যে ব্যাকরণ গুরু। আমরা যখন এই যে শুনেন, আমরা যখন ইংলিশ শুনেন, চাকরি পাওয়ার সব থেকে বড় সমস্যা হলো ইংলিশ। আমরা ইংলিশে দুর্বল, ইংলিশ যখন ক্লাস শুরু হবে না, তখন কিন্তু আপনার এই বইটা লাগবেই। তখন আপনার ঠিকই আপনি বইটা অর্ডার করতে চাইবেন, তখন কিন্তু লাভ হবে না। এই জন্য বইটা নিয়ে নেন। আমরা বই পড়া শুরু করার আগে আমরা বইগুলো নিয়ে নেন। আরেকটা বই হচ্ছে যে ব্যাকরণ গুরু, এই বইটা লাগবে, এই বইটা। আরেকটা হচ্ছে আপনার এই যে সাহিত্য গুরু, এই যে বাংলা সাহিত্য, খুবই চমৎকার বই ভাই। এগুলো আপনি 1000 টাকা দিলেও আপনি একটা বই পাবেন না, বাজারে আপনি এই ধরনের বই পাবেন না। এরপরে আরেকটা বই হচ্ছে আপনার এই যে কি বলে, এই যে এটা বাংলাদেশ গুরু, বাংলাদেশ গুরু একটা বই, এই যে বাংলাদেশ গুরু, ক্লিয়ার? আরেকটা হলো জিকে গুরু মডেল টেস্ট, জিকে গুরু মডেল টেস্ট, ওকে? জিকে গুরু মডেল টেস্ট, মানে এখানে টোটাল 6টা বই আছে। এই 6টা বইয়ের জন্য আমরা স্যার বইয়ের দাম 1200 টাকা, আপনি 150 টাকা দিলে আর 150 দিতে হবে। হ্যাঁ, বইয়ের দাম হচ্ছে 1200 টাকা। শুনেন ভাই, এইটা বইয়ের দামই হলো 500 টাকা, এই বইটার দামই 500। তাহলে একটা বই যদি 500 হয়, 6টা বই পাচ্ছেন 1200 টাকায়, তাহলে কয় টাকা হচ্ছে?
এই জন্য আমি আপনাদের অফার দিছি, যারা একটা করে বই নিচ্ছেন তারা লস করতেছেন। এক প্যাকেজ নেন, তাহলে আপনাদের জন্য লাভ হবে, ঠিক আছে? যারা বই নিতে চাচ্ছেন আমি তাদেরকে বলে দিচ্ছি, তারা এই নাম্বারটা নেন, 01785 26 15 74, এই নাম্বারে। ইনি হচ্ছে আমাদের বইয়ের ম্যানেজার। এনার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লেখেন, হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপে লিখে দেন যে আমি এক সেট বই নিতে চাই, এক সেট বই নিতে চাই, এটা লেখেন, আমি এক সেট বই নিতে চাই, এইটা লিখে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দেন, ঠিক আছে? এখন আপনাকে কিভাবে বইটা নেবেন, কিভাবে পাবেন, পুরোটাই আপনাকে একটা মেসেজ দিয়ে জানাই দিবে, কেমন? ওকে প্রিয় ভাইরা, আচ্ছা, গণিতের জন্য আপনার যে বই থাকুক ওটাই চলবে। আর রংপুরে যারা আছেন তারা মনি লাইব্রেরি, প্রেস ক্লাব মার্কেট, মনি লাইব্রেরি, মইনুল ভাই নাম, ওনার কাছে গেলে আপনাকে বই দিয়ে দিবে, কেমন? আর সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি, স্টেট ফার্স্ট কুরিয়ার আপনার হাতে গিয়ে দিয়ে আসবে বইটা, আপনার হাতে বইটা পাওয়ার পরে তারপরে টাকা দিবেন। তবে বই অর্ডারের জন্য আপনাকে 150 টাকা অ্যাডভান্স দিতে হবে আর কি, ঠিক আছে? গণিত বইয়ের জন্য একটা নোট দিব, আপনার গণিতের জন্য একটা নোট দিব, সমস্যা নেই। গণিতে যখন ক্লাস শুরু হবে না, আপনার যে বই থাকুক, আমি চাই আপনাদের গণিতটা একদম শূন্য থেকে, বেসিক থেকে পড়ানো হবে। ইংলিশ আর গণিত, এই দুইটা জিনিস আপনাদেরকে একদম বেসিক থেকে, যাতে আপনি গণিত দেখে আনসার করতে পারেন, ইংলিশ যেন আপনি ভয় না পান, কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের গণিত বই আসতেছে ভাই বোন, গণিত বই চলে আসবে, সবাই লেখেন, এই নাম্বারে মেসেজ করেন, সবাই একটু সময় নেন, 1 মিনিটের মধ্যে 01785 26 15 74, এই নাম্বারে লেখেন যে আমি সাইফ স্যারের এক সেট বই নিতে চাই। প্রিয় ভাইরা, আগামী 8 মাস, মে থেকে ডিসেম্বর, কোনোভাবেই টাইম নষ্ট করা যাবে না। রেগুলার ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। আমরা পরীক্ষা কিন্তু নেওয়া শুরু হবে 1 থেকে 4 নাম্বার লেকচার শেষ হয়ে গেলে আমাদের পরীক্ষা নেওয়া শুরু হবে, ঠিক আছে? প্রত্যেকটা লেকচারের পরে একটা করে পরীক্ষা হবে। রেগুলার পরীক্ষা দিবেন, রেগুলার ক্লাস করবেন। আমি আপনাদের সাথে আছি, সংগ্রামী বিশেষ ক্যাডার সাইফ স্যার আপনার সাথে আছে, কিন্তু আপনাকে সিরিয়াস হতে হবে। আগামী 8টা মাস সাইফ স্যারের সাথে কে কে আছেন একটু কমেন্ট করে জানান। আগামী 8টা মাস সাইফ স্যারের সাথে কে কে আছেন? পালাবো না, কথা দেন ভাই, কথা দেন আমাকে, আপনারা কথা দেন, আমি আপনাদেরকে চাকরির গ্যারান্টি দিচ্ছি, কথা দেন। কে আছেন? ইনশাআল্লাহ কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমি আছি, ইনশাআল্লাহ। মনি লাইব্রেরিতে একই দাম নিবে, একই সব জায়গায় একই, যেখানে যান আপনি একই দাম নিবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমার এই কলিজার ভাই বোনেরা, আল্লাহ চাকরি চাই, আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা চাই। তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তুমি তো গফুর, তুমি তো গাফফার। তোমার রহমান ও রহিম নামে রসিলা করে, তোমার গফুর ও গাফফার নামে রসিলা করে আল্লাহ আমার এই ভাই বোনদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আমরা পারি না, আমরা অনেক দুর্বল, আমরা পড়াশোনা করতে পারি না আল্লাহ তাআলা পড়াশোনা না করতে করতে আমাদের অন্তরে আল্লাহ তাআলা আমাদের অন্তরে জাম লেগে গেছে। আল্লাহ তুমি আমাদের এই অন্তরের জাম খুলে দাও। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা তুমি তো সকল ক্ষমতার মালিক, আল্লাহ তুমি তো বলেছো কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক, আমিন। পাশে থাকুন, ভালো থাকুন। আজকে আপনারা সাইফ বিসি একাডেমি যে পেজটা আছে না, পেজের মধ্যে একটু রিকমেন্ড করে দিবেন। 7 তারিখ আগামীকাল পর্যন্ত আমরা ভর্তির সময় দিয়েছিলাম, আপনাদের অনুমতি নিয়ে যদি কেউ ভর্তি হতে চায় ভর্তি করে দেন। আমাদের জার্নি চলবে ইনশাআল্লাহ। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।